নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা যাবিহি ওয়ালি আবাদাত দুহুর কাররামা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাস সফর মাস, সফর মাসের প্রথম সপ্তাহে আমরা হাজির হয়েছি। আর যখন যখন সফর মাস শুরু হয় হুজুর আলা হযরতের ইয়াদ তাজা হয়ে যায়। শুধু সফর নয়, সারা বছরই আলা হযরতের ইয়াদ আমাদের তাজা থাকে। আর এই সফর মাসে 25 তারিখে হুজুর আলা হযরতের ওয়াফাত দিবস এবং উরুস শরীফ, যে কারণে আরও তাজা হয়ে যায় যে হুজুর আলা হযরতের জিন্দেগানি সম্বন্ধে এবং আলা হযরতের বিভিন্ন জিনিস সম্বন্ধে আমরা আলোচনাও বেশি বেশি করতে শুরু করে দিই। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদে দুনে মিল্লাতের জিন্দেগি সম্বন্ধে পিএইচডি করা হচ্ছে, ওনার ইশকে রসুল সম্বন্ধে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করা হয়। তো যাই হোক, সংক্ষেপে আপনাদের সম্মুখে হুজুর আলা হযরতের জীবনের সংক্ষিপ্ত বৃত্তান্ত বা সংক্ষিপ্ত জীবনী কয়েকটা কথা বলে ইনশাল্লাহ আমি মেন জায়গায় এসে পৌঁছে যাব। হুজুর আলা হযরত 1272 হিজরিতে 10ই শাওয়াল তিনি দুনিয়াতে আবির্ভাব ওনার ঘটেছিল, দুনিয়াতে এসেছিলেন। হুজুর আলা হযরতের আব্বাজান সৈয়দি হযরত নাকি আলী খান রহমতুল্লাহ আলাই, হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দুনে মিল্লাতের নাম ওনার আম্মি জান আদর করে আম্মান মিয়া বলে ডাকতেন। হুজুর আলা হযরত নিজের নামে আব্দুল মুস্তাফা তিনি লাগাতেন। তো আলা হযরতের বয়স যখন 4 বছর, হুজুর আলা হযরত কোরআন শরীফ নাজরা পড়তে একদম পুরো সম্পূর্ণভাবে তিনি পড়ে নিয়েছিলেন। 4 বছর বয়সে হুজুর আলা হযরত আরবি ভাষায় কথা বলতে তিনি শুরু করেছিলেন। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দুনে মিল্লাতের বয়স যখন 6 বছর, সেই 6 বছর বয়সে তিনি আপনার মাসনাদে আপনার মধ্যে উঠে, স্টেজের মধ্যে উঠে রাসূলুল্লাহর মোহাব্বতের উপরে শানদার তাকরীর তিনি করেছিলেন। হুজুর আলা হযরতের বয়স যখন মাত্র 8 বছর, সেই 8 বছর বয়সে তিনি আরবি ভাষাতে হেদায়াতুন নূর সারা তিনি লিখেছিলেন। হুজুর আলা হযরতের বয়স যখন 13 বছর 10 মাস 4 দিন, সমস্ত প্রকার জ্ঞান তিনি মুকাম্মাল সম্পূর্ণ করার পর তিনি মুফতির মাসনাদে বসে ফতোয়া তিনি লেখা শুরু করেছিলেন। হুজুর আলা হযরত 19 বছর বয়সে ওনার বিবাহ হয়েছিল এবং উনি 23 বছর বয়সে যত সম্ভব তিনি হজ যে তিনি গিয়েছিলেন। এবং হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত সারা জিন্দেগি তিনি দিন কওম মিল্লাতের খিদমত তিনি করেছিলেন। তিনি যেমন আপনার লেখনির ময়দানে তিনি এত খিদমত করেছিলেন যে তার তুলনা আজ আর পাওয়া যায় না। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দুনে মিল্লাত তিনি আপনার রসুল পাক সাহেবুল্লাহর মহাব্বতের কথা এত তিনি বলেছিলেন, মানে এত সুন্দরভাবে মানুষের মনের মধ্যে ঢুকে দিয়েছিলেন যে আজ সেই ধরনের কথা আর কেউ বলতে পারে না। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত এইভাবে তিনি প্রায় 68 বছর দুনিয়ার বুকে জাহিরি অবস্থায় তিনি ছিলেন। 68 বছর পর আপনার 1340 হিজরিতে হুজুর আলা হযরত এই দুনিয়া থেকে তিনি রুখসাত হয়ে যান। সেই তারিখটা ছিল 25শে সফর। তো আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদের দিন ও মিল্লাতের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত শোনার পর আরেকটা জিনিস যেটা আমাদের জানা খুবই প্রয়োজন। দেখুন, আজকে মানে কোনো বিষয় নিয়ে কেউ যদি অভিজ্ঞতা অর্জন করতে চায় তাহলে তাকে সেই বিষয়ে যে পড়াতে পারে বা সেই বিষয়ে যে কলেজ বা ইউনিভার্সিটি আছে সেখানে তাকে আপনার ভর্তি নিতে হয়, অ্যাডমিশন নিতে হয়। এক কথায় এটা আমি বলতে চাই এটাই যে যদি কেউ ইশকে মুস্তাফা পয়দা করতে চায়, রসুল পাকের প্রেম যদি দিলের মধ্যে আনতে চায়, রসুল পাকের প্রেমে একদম নিজেকে সম্পূর্ণ মানে সারা জিন্দগি রসুল পাক সাহেবের আওলাকের প্রেমে মগ্ন থাকতে চায়, তো তাকে আলা হযরতকে ফলো করতে হবে। কারণ আলা হযরতের ইউনিভার্সিটি, আলা হযরত হচ্ছেন এমন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে ইশকে মুস্তাফা শেখানো হয়। আপনি দেখুন দুনিয়ার বুকে বিভিন্ন ইউনিভার্সিটি, কোথাও সায়েন্স শেখানো হচ্ছে, কোথাও আপনার ম্যাথ শেখানো ইত্যাদি ইত্যাদি। তো আলা হযরতের ইউনিভার্সিটিতে আপনার ইশকে মুস্তাফা আপনার শোনানো হয়, ইশকে মুস্তাফা শেখানো হয়। আর যেটা আসল জিনিস ইশকে মুস্তাফা
যদি আপনার মধ্যে না থাকে, আপনার নামাজ বেকার হয়ে যায়, হজ বেকার হয়ে যায়, তসবিহ তাহলিল বেকার হয়ে যায়, সমস্ত ইবাদত বন্দেগী বেকার হয়ে যায়। আর যদি ইশক, যদি আপনার মধ্যে রাসূল পাকের মোহাব্বত দিলের মধ্যে সঠিক থাকে, আপনার নামাজও সঠিক হয়ে যায়, রোজাও সঠিক হয়ে যায়, সমস্ত ইবাদত আপনার সঠিক হয়ে যায়। আপনি বললেন মৌলানা সাহেব ইশকের ইউনিভার্সিটি কেন ওনাকে বললেন? ওনার দরবারে না গেলে কি ইশক শেখা যায় না? আমি বললাম ইউনিভার্সিটিতে, স্পেশালিস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেই স্পেশাল জিনিসটা আমরা শিখতে পারি। বিজ্ঞান শিখতে গেলে বিজ্ঞান ইউনিভার্সিটিতে যেতে হয়, আপনার মহাকাশ গবেষণা জানতে গেলে মহাকাশ গবেষণা যেখানে সেই ইউনিভার্সিটিতে পড়তে হয়। খোদার কসম, রসুল পাকের মহাব্বত যদি জানতে হয় তো আলা হজরতের ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়, আলা হজরতের আপনার মহাব্বত দিলের মধ্যে আনতে হয়। আপনি বলেন কি করে? আসুন, একজনা মুহাদ্দিসের সুরতি রহমতুল্লাহ আলাই, ওয়াসি আহমদ সুরতি, যিনি মুহাদ্দিসে কাছুজা রহমতুল্লাহ আলাই, ওনারও ওস্তাদ তিনি ছিলেন। আর এত বড় আলিম, এত বড় মুহাক্কিক, এত বড় মুফাসসির, এত বড় মুদাক্কিক, এত বড় মুহাদ্দিস, ওনার সমসাময়িক মানে দ্বিতীয় খুব কমেই পাওয়া যেত। আর ওনার পীর ছিলেন আপনার মুরাদাবাদে কোনো একজন বুজুর্গ, ওনার পীর ছিলেন। তো ওই হাজরতে মুহাদ্দিসের সুরতি রহমতুল্লাহ আলাই প্রত্যেক জুমা রাত্রিতে আলা হজরতের দরবার হাজির দিতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নিজেই তো একজন মুহাক্কিক, আপনি নিজেই তো একজন মুদাক্কিক, আপনি নিজেই একজন মুহাদ্দিস, আপনি নিজেই একজন মুফাসসির, আপনি নিজেই একজন বিখ্যাত আলিম, তো আপনি এর জন্য আলা হজরত আহমদ হাজরত দরবারে কেন যান? তো তিনি উত্তর দিয়েছিলেন যে শোনো শোনো, আমি মুহাদ্দিস, এটা ঠিক আছে, অনেক লোককে আমি হাদিস পড়িয়েছি, অনেক শাগিদ আমি তাদেরকে পয়দা, তাদেরকে আরবি শিখেছি, হাদিসের দর্শ তাদেরকে দিয়েছি। আমি মুফাসসির, এতে কোনো সন্দেহ নাই, কারণ তফসিরের জ্ঞান আমি ছাত্রদেরকে দিয়ে থাকি। আমি মুফতি, এটাও তোমরা জানো যে আমি ফতোয়া দিয়ে থাকি। কিন্তু জানো আমি আলা হজরতের দরবারে কেন যাই? কেন যান? তিনি আজকে আমাদের পুরো মেসেজ পুরো দুনিয়ার সামনে, আজ থেকে প্রায় আপনার 120 বছর পূর্বে, প্রায় 150 বছর পূর্বে তিনি আমাদেরকে দিয়ে গেছিলেন। হযরতে ওসি আহমদ সুরতি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, শোনো আমি মুহাদ্দিস, হাদিস পড়ার জন্য আমি আলা হজরতের দরবারে যাই না, আমি মুফাসসির, তফসির পড়ার জন্য আলা হজরতের দরবারে যাই না, আমি মুহাক্কিক, তাহকিক করার জন্য আলা হজরতের দরবারে যাই না, আমি মুফতি, ফতোয়া নেওয়ার জন্য আলা হজরতের দরবারে যাই না। তাহলে যান কিসের জন্য? তো মুহাদ্দিসের সুরতি আলাইহির রহমাত তিনি বলেছিলেন, আলা হজরতের দরবার আমি যাই ইশকে মুস্তাফার জাম পান করার জন্য, রাসূল পাকের প্রেমের জাম পান করার জন্য। আর রাসূল পাকের প্রেমই তো হচ্ছে সব কিছু। রাসূল পাকের প্রেম যদি না থাকে, আমার মুহাক্কিক হওয়ার কোনো দাম থাকতো না। রাসূল পাকের মহাব্বত যদি আমার মধ্যে না থাকতো, আমি মুহাদ্দিস হওয়ার আমার কোনো দাম থাকতো না। রাসূল পাকের মহাব্বত যদি আমি আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখতে না পারতাম, আহমদ রাজার কাছে যদি আমি না শিখতাম, তাহলে আমার মুফতি হওয়ার কোনো দাম থাকতো না। আমি সমস্ত কিছু আহমদ রাজার দরবার থেকে আমি পেয়েছি, ইশকে মুস্তাফার মেসেজ আমি সেখান থেকে পেয়েছি। হ্যাঁ, দেখুন হুজুর আলা হযরত ইশকে মুস্তাফার মেসেজ কেমন দিতেন। আলা হযরত তিনি বলছেন, শোনো তোমরা ভাবছো তোমাদের দিল, অন্তরকে তোমরা বড় মনে করছো, শোনো তোমার দিল তখনই দিল বলে পরিণত হবে, তোমার অন্তর তখনই অন্তর মানে সঠিক অন্তর হবে যখন তোমার মধ্যে রাসূলের মহব্বত থাকবে। হুজুর আলা হযরত কত সুন্দর তিনি বলছেন, দিল হ্যাঁ ও দিল जो तेरी याद से मामूर रहा, সেইটাকেই দিল বলা হয়। অন্তর তো তাকেই বলা হয়, সঠিক অন্তর কাকে বলে? আল্লাহ তিনি বলছেন, দিল হ্যাঁ ও দিল जो तेरी याद से मामूर रहा, सर हो ओ सर जो तेरे कदमों पे कुर्बान गया। আর মাথা সেই মাথা, উচ্চ মাথা সেই মাথা, বুলন্দ মাথা সেই মাথা, সেই হচ্ছে আপনার দুনিয়ার মধ্যে সাকসেসফুল তার মাথা, সে তার দিল দুনিয়াতে সাকসেসফুল। যার মাথা রাসূল পাকের দরবারে কুরবান চলে যায়, তার মাথা হচ্ছে আপনার শ্রেষ্ঠ মাথা। হুজুর আলা হযরত সারা জিন্দগি রাসূল পাকের মুহাব্বতের কথা সারা বিশ্বকে তিনি শিখে গিয়েছিলেন। আজ আমার মতো মৌলবীকে যদি আপনি 1 বছর 10 বছর 20 বছর থাকেন, আমরা হয়তো সেই মেসেজ দিতে পারবো না। আলা হযরত একটা শেরের মধ্যে যে মেসেজ তিনি দিয়েছিলেন, আলা হযরত কেমন দিচ্ছেন দেখুন, কত শর্টকাট ভাবে রাসূল পাকের মহব্বত শিক্ষা দিচ্ছেন। খুব একটা মানে আপনার 1 ঘন্টার মজলিসের মধ্যে বসলে, আলা হযরতের মজলিসে বসলে পরিপূর্ণ আপনার ইশকে মুস্তাফার মেসেজ পাওয়া যেত। আলা হযরতের হাদাইকে বকশিশ তার প্রমাণ দেয়। আলা হযরতকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আর রাসূলুল্লাহর হাত মোবারক কেমন ছিল? আজ তো অনেক লোক বলে যে রাসূলুল্লাহর হাত আমাদের মতো। আলা হযরত তিনি বলছেন, না না, রাসূল পাকের হাত আমাদের মতো নয়। রাসূল পাকের হাত আমাদের মতো কেন হবে? রাসূল পাকের হাতের শান তো এটাই, যে শান এটাই যে রাসূলুল্লাহ যখন হাতকে উঠিয়ে দিতেন তখন আর কারোর নজর আসতো না। তিনি দুনিয়াতে দাঁড়িয়ে আসমান পার করে ওনার হাত জান্নাতের মধ্যে প্রবেশ করত। যখন আলা হযরতকে এইভাবে জিজ্ঞাসা করা হতো, হুজুর
রসুল পাক সাহেব আতা করতে পারতেন কিনা, প্রদান করতে পারতেন কিনা, দিতে পারতেন কিনা? একদল লোক তারা বলে যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাও, তো দিতে পারতেন কিনা? তো আলা হাজরত তিনি মেসেজ দিচ্ছেন যে শোনো শোনো, হুজুর পাক সাহেবুল আওলাক তিনি তো দাতা, ওনাকে দাতা তো রব্বুল আলামিন তিনি করেছেন। আলা হাজরত তিনি বলছেন मैं तो मालिक ही कहूँगा क्यों कहे मालिक के हबीब यानी महबूब ও মুহিম नहीं मेरा तेरा। আবার তিনি বলছেন যে দিতে সেই পারে যার কাছে খাজানা রয়েছে। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी। আবার জিজ্ঞাসা যদি করা হতো আলা হযরত হুজুর রসুল পাকের চেহারা মোবারকের শান একটু বলে দেন, রসুল পাক কেমন ছিলেন? দেখুন হুজুরের শান যত আমরা জানবো তত দিলের মধ্যে ইশকে মুস্তাফার জোশ তত বেড়ে যায়, ইমান তত তাজা হয়ে যায়। তো হুজুর আলা হযরতকে যখন এইভাবে জিজ্ঞাসা করা হতো হুজুর আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক কেমন ছিল, ওনার চান আপনার চোখ মোবারক কেমন ছিল, তো হুজুর আলা হযরত আজিল মর্তবা তিনি বলতেন রুখ দিন হ্যাঁ ইয়া মাহরে সমা, रुख दिन है या महर समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फे या मुश्क खुता, ये भी नहीं वो भी नहीं। या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনার মতো আপনার চেহারার মতো তার দ্বিতীয় হয় না। আলা হযরত আবার তিনি বলছেন লম ইয়াতি নযীরু কাফি নজরিন, লম ইয়াতি নযীরু কাফি নজরিন, মিথলে তু নশুদ पैदा जाना जग राज को ताज तोरे सरसो है तुझको शहीद ओसरा जाना। আলা হযরতকে আবার যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন ছিল, রসুল পাকের মর্তবা কেমন ছিল, तो आला हजरत आबाद उत्तर दीचन सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है ऊंचे से ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी। আবার যদি জিজ্ঞাসা করা হতো যে হে আলা হযরত হুজুর আপনি আমাদেরকে বলে দেন যে রসুল পাক তিনি জিন্দা আছেন না মুর্দা, অনেকে বলছে রসুল পাক মরে গেছেন নাউজুবিল্লাহ মাযাল্লাহ, আপনি কি বলছেন? তো আলা হযরত তিনি বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, রসুল্লাহ জিন্দা রয়েছেন। হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ জিন্দা বলে আজ আমরা জিন্দা, আমাদের জীবন জিন্দা, আমাদের হার্ট জিন্দা। আজ সারা বিশ্বের হাওয়া চলছে রসুলুল্লাহর ওসিলাতে, বাতাস বয় রসুলুল্লাহর ওসিলাতে, সূর্য তার চমক তার দমক রসুলুল্লাহর ওসিলাতে, চাঁদের ঝলক চাঁদের মাহাক রসুলুল্লাহর ওসিলাতে। আলা হযরত তিনি বলছেন যে এই জমিনকে যে দেখছো জমিনে রসুলুল্লাহর ওসিলাতে আজকে স্থির রয়েছে, আজ আসমান যে দেখছো আসমানে রসুলুল্লাহর ওসিলাতে, এই যে তোমরা সমস্ত রকম জিনিসকে দেখছো সূর্যকে দেখছো ঘুরছে এটাও রসুলুল্লাহর ওসিলাতে। তিনি বলেছিলেন জমিন ও জমা तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, मकीन व मक्का तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। या रसूलुल्लाह या হাবিবাল্লাহ জমিনও আপনার জন্য, জমানও আপনার জন্য, আর চুনি আপনার জন্য, চুনা আপনার জন্য, কুল কায়নাত তো আল্লাহ আপনার ওসিলাতে সৃষ্টি করেছে। তো হুজুর আলা হযরত আজিবুল মারতাবাতের জিন্দেগি যদি আপনারা জানেন, ওনার এক একটি মানে আলা হযরতের জিন্দেগি যদি আপনি মোতালা করতেন তাহলে চোখ বন্ধ করে এক কথা এটাই বলা হয়, আজকের দিনে যদি কেউ রসুলুল্লাহর মোহাব্বত পেতে চায়, রসুলুল্লাহর সঙ্গে সঠিকভাবে প্রেমের রিশতা রাখতে চায়, তো আলা হযরতের দরবারে যাওয়া প্রয়োজন রয়েছে, আলা হযরতের ওসিলাতে। আর যাদের মধ্যে বুকস রয়েছে, যারা ছদ্মবেশী, যারা আপনার এদিক আছে সেদিক আছে, তারা কখনো আশিক আলা হযরত হতে পারে না। আলা হযরতের শানে বেয়াদবি তারাই করে যাদের অন্তরের মধ্যে রসুলের মহাব্বতের কোনো ছোঁয়া তাদের মধ্যে নাই। রসুলের শানে আপনার আলা হযরতের শানে আলা হযরত আজিমুল মারতাবাদের সঙ্গে তারাই বুকস রাখে, রসুলুল্লাহর সঙ্গে যাদের রিশতা থাকে না। আপনি মৌলানা সাহেব এত বড় কথা বলে দিলেন, আমি বললাম শুনুন আলা হযরত আজিমুল মারতাবাদের যেটা মাসলাক, আলা হযরতের যেটা মাসলাক সেটাই হচ্ছে হুজুর গৌস আজমের মাসলাক। আলা হযরতের যেটা মাসলাক সেটা ইমামে আজমের মাসলাক। আলা হযরতের যেটা আকিদা সেটা সমস্ত সাহাবীদের সেই আকিদা, সমস্ত সাহাবীদের যে আকিদা সেই আকিদাই আলা হযরতের আকিদা। আসুন আমি মানে বলেছিলাম যে লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন, আলা হযরত তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো দ্বিতীয় আমাদের চোখে আর কাউকে দেখেনি। এটা সাহাবীদের আকিদা কেমন ছিল? হযরত হাসান বিন সাবিতের দরবারে চলে যাওয়া হয়, হযরত হাসান বিন সাবিত আপনি সাহাবী রাসূল, আপনি আই উইটনেস, রাসূলুল্লাহকে নিজের চোখে আপনি দর্শন করেছেন, হুজুরকে নিজের চোখে দেখেছেন, তো আপনি বলে দেন
রসুল পাক কেমন ছিলেন, রসুল্লাহ কেমন ছিলেন। তো আলা হজরত যে বলেছিলেন লামিয়াতি নাজিরু কাফি নাজারিন, এটা কি উনি ঠিক বলছেন? তো হযরত হাসান বিন সাবিত তিনি বলছেন হ্যাঁ, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবারান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। রাসূল পাক সাহেবুল আওলাকের মতো আমার চোখ কাউকে দেখেনি, কারণ রাসূলুল্লাহর মতো কোনো মা, কোনো রাসূলুল্লাহর মতো কোনো সন্তানের জন্ম দিতে পারেনি। তাহলে আজ যদি আপনি কবরে আরাম পেতে চান, যদি আপনি আখিরাতের মধ্যে আপনি রাসূলুল্লাহর আপনার শাফাত পেতে চান, তো আলা হজরতের মাসলাকের উপর অটুটভাবে দায়ম থাকুন, তাহলেই কিন্তু আপনি সেই শাফাত আপনি পাবেন। কারণ আলা হজরতের আপনার ওসিলাতে আমরা গৌসে আজমের দরবার পৌঁছে যাব, আর গৌসে আজমের ওসিলাতে আমরা সাহাবী রসুলের দরবার পৌঁছে যাব, আর সাহাবী রসুলের ওসিলাতে আমরা মানে রসুলুল্লাহর দরবার আমরা পৌঁছে যাব। আলা হজরত আজিউল মর্তবাত মুজাদ্দিদ মিলাত একদম মানে সংক্ষিপ্ত সময় অল্পের মধ্যে আমি চলে আসি। কাল কিয়ামতের মাঠে মঞ্জার আলা হজরত বারবার তিনি বলেছেন যে শোনো যে মানে যেখানে কেউ তোমার হামি হবে না, কেউ তোমাকে সাহায্য কেউ করবে না, তোমার সাহায্যকারী কেউ হবে না, তখন একমাত্র আমার রসুলের পাক সাহেবের লাউলাক তিনি আমাদের সাহায্য করবেন, তিনি সাহায্য করবেন। তো আলা হযরত তাই তিনি এইভাবে একটা শেরের মধ্যে বলছেন যে কাল কিয়ামতের মাঠে সবাই আমাদেরকে ললকার দেবে, দূরে সরিয়ে দেবে। सबने सफ़े महशर में ललकार दिया हमको, सबने सफ़े महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी দোহাই है ইয়া রাসূলুল্লাহ। এখন তো আপনার ওসিলাতে আমরা পেয়ে যাব। তো আমাদেরকে আলা হযরতের ক্যারেক্টার, আলা হযরতের জীবনী, আলা হযরতের জীবন দর্শন, আলা হযরতের ইশকে মুস্তাফা, এইগুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারি, সঠিকভাবে বুঝতে পারি, তাহলে রাসূলুল্লাহর মোহাব্বত কেমন আলা হযরত রাখতেন সেটা আমরা বুঝতে পেরে যাব। হুজুর আলা হযরত তিনি বলছেন আমার দিলকে যদি দুটো টুকরো করা হয়, একটা টুকরো পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরো পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোনার চলা ছিল রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী, বলা ছিল রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী, ওনার ঘুমানো ছিল রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী। রব্বুল আলামিন যেন আমাদেরকে হুজুর আলা হযরতের ওসিলাতে রাসূল পাকের মোহাব্বত যেন আমাদের অন্তরের মধ্যে ভরে দেন, এবং আমাদেরকে যেন সারা যতদিন আমরা দুনিয়ায় জীবিত থাকবো ততদিন যেন আমার রাসূল পাক সাহেবের আলোকে চর্চা করতে করতে এবং হুজুর আলা হযরতের মাসলাকের উপর আমল করতে করতে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়া কবুল করেন। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি আমি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।